الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে সম্বোধন করে বলছেন যে তোমরা নিজেকে এবং নিজের আহালকে, আহাল বলতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বোঝাতে চেয়েছেন যে গৃহকর্তার আন্ডারে তার অধীনস্থ যারা আছে, সন্তান সন্ততি, স্ত্রী বা ভাই বোনেরা, এক পরিবারের ছায়াতলে যারা বসবাস করে, এই সকলকে আল্লাহ তাআলা বলছেন যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে নিরাপত্তা লাভ করার চেষ্টা করো এবং তোমার আহলায়ালকে, তোমার পরিবারের সদস্যদেরকে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি আদেশবাচক, একটা আদেশ হুকুম করেছেন যে এটা করতে হবে, এটা করা একান্ত দরকার। এই যে আমরা যতগুলো ভাই আছি এখানে উপস্থিত হয়েছি, একটু সমীক্ষা করে দেখুন এবং বলুন যে আমরা হয়তো কমসে কম যদি এখানে 100 জন উপস্থিত হয়েছি, প্রত্যেক 100 জন 100 পরিবার থেকে এসেছেন, প্রত্যেক ব্যক্তি যদি নিজের পরিবারের সকল সদস্যদেরকে নিজে যেভাবে আল্লাহ তাআলাকে চিনতে পেরেছি, নিজের ঈমানকে ধরে রাখার চেষ্টা করছি এবং কোরআনের নিয়ম নীতি আমল করার প্রচেষ্টা চালাচ্ছি, ঠিক এই কৌশলটাই যদি আমরা সকলেই প্রত্যেকেই নিজের পরিবারের সকলের জন্য চেষ্টা করি, আর এটা একান্তভাবে করতেই হবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, তিনি বলেছেন যে এটা করতে হবে। তুমি নিজে একাই তাহাজ্জুদ গুজার হলে হবে না, সালাতের 5 ওয়াক্ত সালাত পাবন্দির সাথে নিয়মিতভাবে পালন করলে হবে না। তুমি যা কিছু করছো ভালো মনে করে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য, এই সব কিছুকে তোমার পরিবারের সকল সদস্যদের জন্য হিতাকাঙ্ক্ষী হয়ে, তাদেরকে ভালোবেসে, তাদের প্রতি দয়া করে, তাদের ভয়াবহ শাস্তির জন্য যেভাবে নিজেকে মনে করা হয় যে কিভাবে আমি এত মারাত্মক ধরনের কষ্টদায়ক শাস্তি ভোগ করব, ঠিক তেমনি ভাবে নিজের সন্তানদের জন্য, নিজের স্ত্রীদের জন্য, নিজের ভাই ব্রাদারের জন্য, মাতা পিতার জন্য, পরিবারের সকল সদস্যদের জন্য এই প্রচেষ্টাটা চালিয়ে যেতে হবে, অক্লান্তভাবে চেষ্টা করে যেতে হবে, যাতে করে 2-1 বার নয় 12 বার তাদেরকে উপদেশ দিতে হবে, বলতে হবে, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এটা আমরা করি কিনা আমি কাউকে প্রশ্ন করতে যাচ্ছি না, কাউকে দান করে জিজ্ঞাসা করছি না, কিন্তু এরকমটা অনেকবার সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ শুনতে পায় যে এই যে সভাগুলো হচ্ছে, দিনী সভা, যে যুবক তরুণরা আসছে, এরা ঘরে গিয়ে কেউ কোনো কিছু কাজ করে না, শুধুমাত্র এই ধরনের সবাই আসে, আনন্দ করে, খাওয়া দাওয়া করে, কিছু দিনী কথা শুনে নিজের ঈমানটা একটু রিচার্জ করে নেয়, বাড়ি ফিরে বাড়ির অন্যান্য সদস্যরা কিভাবে আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত আছে, তারা কিভাবে ঈমান থেকে দূরে সরে যাচ্ছে, কিভাবে শয়তান তাদেরকে গ্রাস করে ফেলেছে, নিজের পথে পরিচালিত করছে, এই সব বিষয়গুলি নিয়ে তারা চিন্তিত নয়, তারা কোন রকমের ব্যথা অনুভব করে না, সেই কোন রকমের প্রচেষ্টা চালায় না। এরকম ধরনের অভিযোগ বেশ কিছু জায়গায় আমি শুনেছি, হতেও পারে সেটা মিথ্যা বা হতেও পারে সেটা আংশিক সত্য। আমার ভাইরা বিষয়টা কিন্তু একটু অ্যানালাইজ করবেন, একটু সমীক্ষা করবেন এবং দেখবেন যে বিষয় সত্যি তাই নয় তো, যে আমরা যে সভাগুলোতে এসে দ্বীনের কথা শুনি, আল্লাহ আল্লাহ রাসূলের বাণী শুনি, এই সবগুলোকে শুনে নিজের মনটাকে, নিজের হৃদয়টাকে আলোকিত করি, ঈমানের জ্যোতিতে জ্যোতিময় করে ফেলি, ঠিক এমনটাই কি বাড়িতে গিয়ে আমরা করার জন্য সপ্তাহে কয়েকদিন বা একদিনও মিনিমাম এরকম তাদের সকলকে নিয়ে কোরআনের কথা, হাদিসের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরামদের জীবনের কথা, কোরআনের তাফসীর বা কোরআন পড়ানোর প্রচেষ্টা, এগুলো কি করে থাকি? এগুলো আপনাদের উপরে ছেড়ে দিলাম, কতটা আপনারা করেন আর কতটা করেন না এগুলো একটু বিবেচনা করবেন। আমার ভাইরা, আসুন আমরা এই যে নতুন প্রজন্ম,
এদের জন্য আমরা পরিশ্রম করব, এদের ঈমানি চেতনা জাগাবো। কারণ ইঙ্গিত করেছিলাম যে এদেরকে যদি এমনি ছেড়ে দিই, আল্লাহ রাব্বুল আলামিন যে মাতা-পিতাকে সন্তান দিয়েছেন, এই সন্তান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল বহু বড় বৃহৎ একটি নিয়ামত। এই নিয়ামতের যদি যথাযথ তার ব্যবস্থা না করা হয়, তার রক্ষণাবেক্ষণ না করা হয়, তার প্রতি কেয়ার না করা হয়, তার ঈমানি লেভেলকে কি রকম ভাবে কি করে বৃদ্ধি পাবে এই প্রসঙ্গে যদি কোনো রকমের প্রচেষ্টা না করা হয়, তাহলে এরা শয়তানের পথে প্রচারিত হবে, শয়তানের পথ অনুসরণ করবে এবং খুবই সহজে ইহুদি খ্রিস্টানদের যে মতাদর্শগুলো, যে চক্রান্তগুলো, তারা যে ব্রেনকে ওয়াশ করে বিভিন্ন রকমের নাস্তিকতা ছড়িয়ে যাচ্ছে, আধুনিকতার নামে তারা বিভিন্ন রকমের বেপরদা অশ্লীলতা যে ছড়িয়ে যাচ্ছে, প্রচার করে যাচ্ছে, সেগুলোকে তারা সহজেই গ্রহণ করতে লাগবে। আর তখন আমরা হতাশ হয়ে নৈরাশ হয়ে বলতে থাকবো যে আমার ছেলে আমার কথা শুনে না, আমার ছেলে শিক্ষিত অনেক কিন্তু সে নামাজ পড়ে না, আল্লাহকে চিনে না, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে চিনে না, সে নিজের মতো করে জীবন যাপন করতে চায়। এই অভিযোগগুলো প্রায় মেজর পার্সন আমাদের পরিবারের, আমাদের সমাজের, আমাদের গ্রামে গঞ্জে অধিকাংশ মুরব্বীদের কাছ থেকে শুনতে পায় যে কি বলবো বাবা, আমার মেয়েটা বড় হয়েছে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু আমাদের কথা শুনে না। আমার ছেলেটা বড় বড় ডিগ্রিধারী, ইঞ্জিনিয়ারিং পাস করেছে, ডাক্তার হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু সে মাতা পিতার প্রতি কোনো গুরুত্বই দেয় না। আমার ভাইরা, কারণ আমরা তাদের পিছনে সময় দিইনি, যার জন্য আজ বর্তমানে আমাদের এই সময়টির সম্মুখীন হতে হচ্ছে। আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল সম্প্রদায় এবং সন্তান সন্ততি এই পৃথিবীর পার্থিব জগতে চাকচিক্য, সৌন্দর্য, মোহ এবং আকর্ষণীয় বস্তু একটা আযীম নিয়ামত হিসেবে ঘোষণা করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা একটা বাস্তব ছবি দেখিয়েছেন। ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহু, নিশ্চয় তোমাদের স্ত্রীগণের এবং সন্তানদের মধ্যে তোমাদের মাঝে তোমাদের জন্য শত্রু আছে, দুশমন আছে, তোমাদের বিরুদ্ধে সে আচার করবে, তোমাদেরকে আল্লাহর পথে চলতে দিবে না, তোমাদের ঈমান থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই কথাও কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল হাকীমের মধ্যে ঘোষণা করেছেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, তোমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে, তার ইবাদত বন্দেগী থেকে, তার পথে প্রচারিত হতে এই পথ থেকে বাধা প্রদান না করে, গাফিল না করে দেয় তারা তোমাদের মাল সম্পদ, তোমাদের সন্তান সন্ততিরা। এইভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই প্রজন্মকে, নতুন প্রজন্মকে, তরুণ তরুণীদেরকে, সন্তানদেরকে দুটি বিপরীত ছবি দেখিয়েছেন। একদিকে নিয়ামত হিসেবে গণ্য করেছেন, অন্যদিকে তাদেরকে শত্রু হিসেবে, ফিতনা হিসেবে, পরীক্ষার মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। অতএব এই সন্তানদেরকে আমরা, আমাদের তরুণ তরুণীদেরকে আমরা যদি ঈমানি নির্দেশনা না দিই, ঈমানি তারবিয়া না করি, তাদের পিছনে আমরা ইসলামিক শিষ্টাচারের নীতিমালাগুলো তুলে না ধরি, শিক্ষায় শিক্ষিত না করি যদি, তাহলে এই সব ফিতনার সম্মুখীন হতে হবে আমাদেরকে এবং এরাই শত্রু হয়ে দাঁড়াবে আমাদের। আমার ভাইরা, এবার আসি যে আমরা এদের যদি তারবিয়া করি, এদের পিছনে যদি সময় দিই, তাহলে এই জগতে, দুনিয়াতে কি ধরনের উপকার আমরা পেতে পারি। প্রথম সবথেকে বড় উপকার হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন এইদিকে ইঙ্গিত করেছেন যে তোমাদের মাতা পিতা তোমাদের কাছে বৃদ্ধ বয়সে যখন পৌঁছে যাবে, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন ছেলেদের পক্ষ থেকে ফিডব্যাক হিসেবে তাদেরকে
ইসলামিক শিষ্টাচার দিয়ে আপনি তারবিয়া দিয়েছেন, লালন পালন করেছেন, সুশিক্ষিত করেছেন, দ্বীনের মৌলিক বিষয়গুলো তাদেরকে শিখিয়েছেন, এই সন্তান যখন বড় হয়ে যাবে, মাতা পিতা যখন বৃদ্ধ বয়সে চলে যাবে, সেই সময় তাদেরকে আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছেন সেগুলোকে তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে। তারা জোরে কথা বলবে না, ধমক চমক করবে না, তারা কোনো রকমের ব্যথা দেওয়ার চেষ্টা করবে না। আল্লাহ তাআলা যেহেতু তাদেরকে নির্দেশনা দিয়েছেন যে তোমরা তাদেরকে উফ শব্দটাও বলবে না। আমার ভাইরা, তাহলে বৃদ্ধ মাতা পিতার জন্য একটা উত্তম আশ্রয়, সাহারা, সহযোগিতার মাধ্যম হবে এই আদর্শ সন্তানেরা। দ্বিতীয়ত, এই মুসলিম জাতির জন্য ভবিষ্যতে এই তরুণ তরুণীরাই যখন ইসলামের মৌলিক নীতিগুলো, বেসিক কনসেপ্টগুলোকে তারা বুঝতে পারবে, হালাল কি, হারাম কি, আল্লাহকে, আল্লাহর রাসূল কি, কোরআন কি, তার প্রতি আমাদের কি করণীয় আছে, তাদের রুহানিয়াত, তাদের ঈমানি স্পৃহা যখন জেগে উঠবে, বেড়ে যাবে, তখন এরা ইসলামের নিরাপত্তার জন্য এরাই যোদ্ধা হয়ে দাঁড়াবে, এরাই নিরাপত্তা দেওয়ার জন্য সংগ্রাম চালাবে, ইসলামের পতাকা এরাই উত্তোলন করবে। এইভাবে এক দেশের জন্য সুনাগরিক হয়ে দাঁড়াবে। তৃতীয় নম্বরে, যখন আমরা মাতা পিতা হিসেবে তরুণ তরুণীদেরকে সুআদর্শে মানুষ করে তারবিয়া দিয়ে যদি চলে যায়, মৃত্যুবরণ করি, আমাদের মরার পরেও আমল নামায় এদেরকে সুশিক্ষিত করার জন্য, আদর্শবান করে গড়ে তোলার জন্য আল্লাহ তাআলা আমাদের নামায় আমলে নেকি লিপিবদ্ধ করতেই থাকবেন। সাদকায়ে জারিয়া হিসেবে এই নেকিগুলো আমরা পেতে থাকবো। সহিহ মুসলিম শরীফের হাদিস যেমন আছে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস, যেখানে তিনটি বিষয় তার আমল জারি থাকে, চালু থাকে, তার মধ্যে একটি হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সৎ সন্তান, নেক সন্তান, আদর্শবান সন্তান, ওই প্রজন্ম যাকে আপনি ইসলামিক নিয়ম নীতি, ইসলামিক আদর্শ, কোরআন পড়া শিখিয়েছেন, কোরআনের অর্থ বুঝিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর সাথে ভালোবাসা করা শিখিয়েছেন, আল্লাহর প্রতি ঈমান শিখিয়েছেন, এবং আল্লাহকে কিভাবে ভরসা করতে হয়, ভয় করতে হয়, এবং আল্লাহর ভীতি কিভাবে অন্তরে গ্রহণ করতে হয়, যাবতীয় বিষয়গুলো যে সন্তানকে আপনি বুঝিয়ে মৃত্যুবরণ করতে পেরেছেন, তাহলে এই সৎ সন্তানের যতগুলো আমল হবে, যতগুলো সে ইবাদত করবে, যখন মাতা পিতার জন্য হাত তুলে দোয়া করবে, এই সব কিছুর কারণে বিনিময়ে আল্লাহ তাআলার দরবারে আমরা মাতা পিতা হিসেবে তাদেরকে সঠিক তারবিয়া দেওয়ার কারণে আমরা নেকি পেতে থাকবো। তাছাড়া আল্লাহ তাআলা বলেন যে আমি মাতা পিতাদের জান্নাতের মধ্যে তাদের দরজাগুলোকে, স্তরগুলোকে উঁচু থেকে উচ্চতর করতে থাকি। তখন মা বাবারা জিজ্ঞেস করে যে আল্লাহ, আমরা তো জীবনে দুনিয়াতে কোনো বড় এরকম কাজ করে আসিনি, যার জন্য আজকে আমাদের এই যে জান্নাতের মধ্যে উন্নততর একটা স্থান পাচ্ছি, মর্যাদাপূর্ণ একটা প্লেসে আপনি আমাদেরকে দিচ্ছেন, এর কারণটা কি? আল্লাহ তাআলা তখন জানাবেন যে তোমার সৎ সন্তানের যে তুমি তাদেরকে আলেম করে এসেছিলে, তিনি তারবিয়া দিয়েছিলে, তাদের নেক দুয়ার বরকতে, তাদের নেক দুয়ার বিনিময়ে আমি তোমাদের মর্যাদাকে বাড়িয়ে দিলাম, জান্নাতে তোমাদের স্থানকে উঁচু করে দিলাম। এইভাবে দুনিয়াতেও এর বিনিময়, বেনিফিট, লাভ আমরা পেতে পারি, পরকালে মরে যাওয়ার পরেও আমরা আলামের বারজাখে থাকাকালেও পেতে পারি, আবার জান্নাতে নিশ্চয়ই যদি আমরা জান্নাতি হতে পারি তাহলে আমাদের স্থান উচ্চতর হতে থাকবে। তো আমার ভাইরা, তাহলে ছেলেদেরকে, তরুণ তরুণীদেরকে যদি সুশিক্ষিত করতে পারি, ইসলামী শিষ্টাচারে তাদেরকে আদর্শবান করতে পারি, তাদের মধ্যে, তাদের হৃদয়ে ঈমানের স্পিরিটকে জাগিয়ে তুলতে পারি, তাহলে এই বেনিফিটগুলো আমরা পেতে পারি। এবার আসুন আমরা একটু বুঝে নেব যে তারবিয়া বলতে আমরা কি বুঝি। এতক্ষণ ধরে যে তারবিয়া শব্দটি আমি ব্যবহার করছি, আরবি শব্দ, সাধারণভাবে উর্দু ভাষায় কয়েকটি শব্দ আছে। পারওয়ারিশ করা, লালন পালন করা, তারবিয়া করা। আর তারবিয়া আবার দুই প্রকারের হয়। একটা হচ্ছে শারীরিক তারবিয়া, যেটাকে বলা হয় জিসমানি তারবিয়া, অর্থাৎ দৈহিক যে প্রয়োজন ছেলেদের জন্য,
পোশাক আশাক, খাওয়া দাওয়া, অসুস্থ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, এই সব বিষয়গুলো নিয়ে কেয়ার করা, তাদের প্রয়োজন পূরণ করা, এগুলো হচ্ছে তাদের দৈহিক লালন পালন করা, জিসমানি তারবিয়ার অন্তর্ভুক্ত। এবং এটা রুহানি তারবিয়া, যেটা হচ্ছে আলোচ্য বিষয়, যে আমরা প্রত্যেক মাতা পিতা এই কাজটা খুবই সুন্দরভাবে দায়িত্বশীলতার সাথে দায়িত্বশীল হয়ে আমরা করে থাকি। যে আমরা মরে গেলে বা আমরা দুর্বল হয়ে গেলে আমাদের কচি কাচারা বড় হয়ে কিভাবে তারা তাদের লাইফটা ভোগ করবে, কিভাবে তারা সুখী হতে পারবে, তার জন্য খুব বড় বড় ভবিষ্যৎ পরিকল্পনা করে থাকি। কেউ কি করি, ছোট্টবেলা থেকে তাদেরকে বিভিন্ন রকমের ইংলিশ মিডিয়াম বা উন্নততর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের পড়াশোনা করানোর বড় বড় ফিস দিয়ে ভর্তি করে দিই। সকালবেলায় তাদেরকে পোশাক আশাক করিয়ে গাড়িতে করে পায়ে করে দিয়ে আসি, পৌঁছে দিয়ে আসি। বিভিন্ন আকারে তাদের দুনিয়াবি পার্থিব জগতের চাহিদাগুলোকে পূরণ করার জন্য আমরা গার্জেন হিসেবে খুবই সচেতন। কিন্তু তাদের ইমানি তারবিয়া, ইমানি স্পৃহা জাগিয়ে তোলার জন্য তাদের রুহের খোরাক কিভাবে পেতে পারে, কিভাবে তারা ইসলামিক আদর্শে আদর্শবান হতে পারে, এই বিষয় নিয়ে মোটেই সচেতন না। খুব সামান্য শতাংশে আমরা দেখতে পাই দায়িত্বশীল ব্যক্তিরা এমন আছেন যারা তাদের কচি কাচাদের কিশোর কিশোরীদের ছোট্টবেলা থেকেই তাদের তারবিয়া সম্পর্কে ইমানি স্পৃহা, ইমানি স্পিরিট জাগানোর জন্য, বাড়ানোর জন্য তারা কাজ করে থাকেন। এরকম খুব কম গার্জেন মাতা পিতা রয়েছেন আমার ভাইরা। তো রুহানি তারবিয়া অর্থাৎ সন্তান এর মধ্যে, তরুণ তরুণীদের মধ্যে ঈমান কি জিনিস, আকীদা কি জিনিস, আল্লাহর প্রতি ঈমান কিভাবে নিয়ে আসতে হবে, আল্লাহর প্রতি ভরসা কিভাবে করতে হবে, এবং দিনের বেসিক জিনিসগুলো, যে জিনিসগুলো একান্তভাবে না করলে দিন থেকে সে মুরতাদ হয়ে যেতে পারে, এই যাবতীয় বিষয়গুলো সম্পর্কে সন্তানদেরকে সচেতন করে দেওয়া, সুশিক্ষিত করে দেওয়া, এই নাম হচ্ছে রুহানি তারবিয়া। আবার তারবিয়া বলতে প্রকৃতপক্ষে তারবিয়ার সারাংশ হচ্ছে, জিষ্ট হচ্ছে যে বড়দের মত আদর্শ, চিন্তাধারা, তাদের আল্লাহকে চিনার পদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসার পদ্ধতি, কোরআন পড়া, কোরআনের প্রতি আমল করার পদ্ধতি, তাদের রাগা, তাদের হাসা, তাদের শোক পালন করা, এই সব যে ইমোশনাল রয়েছে, যতগুলো জজবাত রয়েছে, এই সব বিষয়গুলো বড়দের কাছ থেকে তরুণ তরুণীদের মধ্যে ট্রান্সফার করে দেওয়ার নামই হচ্ছে তারবিয়া। বাস্তবে শুধু মুখে তাদেরকে নসিহা করলেন, উপদেশ দিলেন যে বাবা ডান হাতে খাবার খাবে, পেশাবখানায় পায়খানায় গেলে এই দোয়া পড়বে, মসজিদে যাবে তখন ওযু করে যাবে, সালাম দিবে, বিভিন্ন রকমের যে বিষয়গুলো আমরা শিক্ষায়, মক্তবে বা বিভিন্ন জায়গায় শিক্ষা দিই, শুধু মৌখিকভাবে নসিহা করা, উপদেশ দেওয়া বা তাদেরকে জানিয়ে দেওয়ার নাম তারবিয়া না। তারবিয়ার প্রকৃত অর্থ জিনিসটা হচ্ছে যে একজন মুমিন তার মডেলটাকে, মত আদর্শটাকে, সে আল্লাহকে কতটা ভালোবাসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে কতটা আমল করে, কোরআন হাকিমকে কিভাবে বুঝে, কিভাবে অধ্যয়ন করে, মোট কথা তার চরিত্র জীবনটাকে পুরো ইমোশনাল ভাবে সেইগুলোকে সেই তরুণ তরুণীদের মাঝে স্থানান্তর করে দেওয়া, ট্রান্সফার করে দেওয়া, তারাও যেন বাবার মায়ের আল্লাহর প্রতি বিশ্বাস, অটল ভরসা দেখে তারাও যেন সেরকম বিশ্বাস করা শিখে, তারাও রেগে গেলে, রাগ হয়ে গেলে কিভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে নিয়ন্ত্রণ করতে বলেছেন। মাতা পিতাকে যখন দেখবে যে আমার মা বাবা ভীষণভাবে রাগান্বিত হলে, রেগে গেলে তারা নিজের রাগকে কিভাবে কন্ট্রোল করেন, তারা নিজের দুঃখকে কিভাবে কন্ট্রোল করেন, এই সব বিষয়গুলো কচি কাচারা যখন বড়দের কাছে দেখে দেখে সেটাকে নিজের মধ্যে গ্রহণ করবে,
প্রকৃতপক্ষে এটাই হচ্ছে তারবিয়া, আর এটাই ঠিক করতে বলা হয়েছে। এই জন্য বলা হয়, জ্ঞানীরা বলেছেন যে একটা পরিবারের 5 জন সদস্য বা 10 জন সদস্য, তাদের পরিবারের বড়রাই যদি মুমিন না হয়, তাদের চরিত্র ইসলামের চরিত্রের মধ্যে না হয়, তারাই যদি আল্লাহ রাসূলের ভালোবাসার প্রকাশ না করে তাদের চরিত্রে না দেখা পায়, তাহলে ছোটরা কিভাবে তাদের কাছ থেকে সেই চার্জটা গ্রহণ করবে, কিভাবে নিজেকে আলোকিত করবে, সেই তারবিয়া গ্রহণ করবে? আমার ভাইরা, তাহলে তারবিয়া শব্দ থেকে আমরা বুঝতে পারলাম যে শুধুমাত্র আদেশ নির্দেশ দেওয়া নয়, তাদেরকে ধমক দিয়ে বলা নয়, এই মিথ্যা কথা বলবে না, বললে কিন্তু মার হবে, এই কাউকে গালাগালি করবে না, গালাগালি করলে তোমার শাস্তি হবে, এই ধরনের থ্রেট দিয়ে, ধমক দিয়ে শুধুমাত্র তাদেরকে শিক্ষা দেওয়া, এর নাম তারবিয়া নয়। তারবিয়া মৌলিক বেসিক যে জিনিসটা, প্রকৃত যে জিনিসটা, সেটা হচ্ছে যে আপনি যখন সঠিকভাবে ইসলামের অনুসারী হবেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হবেন, ঠিক আপনার কচিকাচারা আপনাকে দেখে, আপনার নামাজের দাঁড়া দেখে আপনার পিছনে দাঁড়াবে, আপনার সাজদা করা দেখে সেও মাটিতে লুটিয়ে পড়বে, সাজদা করবে, আপনার টুপি পরা দেখে সেও টুপি কিনতে বলবে, আব্বা আমাকে টুপি দাও, আমি তোমার সঙ্গে মসজিদে যাব। এইভাবে তারা মাতা পিতার কাছ থেকে দেখে দেখে যে তারবিয়া গ্রহণ করবে, এটাই হচ্ছে প্রকৃতপক্ষে তাদেরকে ঈমানি স্পৃহা, ঈমানি স্পিরিট তাদের মধ্যে তৈরি করা, ঈমানি শক্তি জাগিয়ে তোলা, এরই নাম হচ্ছে তারবিয়া। তো এইভাবে আমাদের তারবিয়া দিতে হবে। আমার ভাইরা, এই তারবিয়ার সংক্ষিপ্তভাবে অ্যানালাইজ করলে আমরা কখন থেকে শুরু করব, এই নিয়ে আমি একটা দুটি পয়েন্টে বিষয়টাকে ভাগ করেছি। প্রথমত, আমরা যখনই নিজের সন্তানদের বা আমাদের নতুন প্রজন্মদের সঠিকভাবে তাদের মধ্যে ঈমানি চেতনা তুলা বা তৈরি করার চেষ্টা করব, তো প্রথম কাজটি হবে বিবাহের আগে সেই তরুণ তরুণীদের, নতুন প্রজন্মদের পৃথিবীতে আসার পূর্বে কিছু নিয়ম আছে, কিছু পদক্ষেপ আছে, সেগুলো আগে পালন করতে হবে। আসুন ইসলামী আদর্শ, ইসলামী শরিয়া, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত আদর্শের প্রসঙ্গে কি বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেছেন যে বিবাহের সময় থেকে তোমরা কি করবে, তোমাদের সন্তানদের জন্য একটা আদর্শবান সৎ মহিলা, সৎ নারী সন্তান করবে। তাই হাদিসে এসেছে, তুনকাহুল মারআ লিআরবা, মেয়েদের বিবাহ করা হয় সেই সময় 4টি বিষয় দেখা হয়। তোমরা কি করবে, ফাসফার বিযাতিদ দ্বীন, যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তোমার ছেলে সন্তানদের জন্য, ছেলে মেয়েদের জন্য একটা আদর্শবান মাতা হিসেবে গ্রহণ করবে, তখন সেই নারী হতে হবে সালিহা, সৎ, সে দিনদার, পরহেজগার। প্রথম পদক্ষেপটি হলো যে সন্তান জন্ম নেওয়ার অনেক আগে বিবাহের সময় যেন আমরা সৎ নারী সন্ধান করি, সৎ নারীকে অগ্রাধিকার দিই, তাকেই লক্ষ্য স্থির করি। এই প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ছিল, ফাজফার বিযাতিদ দ্বীন, তোমরা উদ্দেশ্য করো দিনদার মহিলাকে নিজের স্ত্রী হিসেবে, তবেই তোমরা সেখান থেকে পাবে তার যে প্রোডাক্ট হবে, তার কাছ থেকে যে সন্তান জন্ম নেবে, সেই সব নারীদের গর্ভ থেকে, সেই সব মায়ের কোলে সেই সন্তান লালিত পালিত হবে, যে তারবিয়া পাবে, তাদেরকে সহজেই তোমরা সহজ করে তুলতে পারবে, তাদের মধ্যে ঈমানি স্পৃহা জাগ্রত করতে পারবে। আমার ভাইরা, দ্বিতীয়ত, কোরআনুল কারীম স্ত্রীদের সাথে যেভাবে ব্যবহার, আচার আচরণ করতে বলেছে, সে প্রসঙ্গেও আমরা যখন একটু দৃষ্টিপাত করি, গুরুত্ব দিই, আমরা সকলেই বুঝতে পারবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে, ভালোভাবে, মধ্যম পন্থা অবলম্বন করে তোমাদের রাগ, তোমাদের চিন্তাধারা, তোমাদের আবেগ সব কিছুকে মাঝামাঝি লেভেলে তাদের কাছে ব্যবহার করবে। অতিরিক্ত রাগান্বিত হয়ে তাদেরকে মারধর করে তাদেরকে তালাক দিয়ে ফেলবে না, অতিরিক্ত অত্যাচার করে তাদেরকে নিজেই খোলা তালাক দিতে বাধ্য করবে না, তাদের প্রতি কোনো রকমের অত্যাচার করবে না। আর সে মুহুন্না
বিল মারুফ। অন্যত্রে হাদিসে রাসূলে এসেছে খিয়ারুকুম লি আহলিহি ওয়া আনা খিয়ারুকুম লি আহলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মাঝে উত্তম ব্যক্তি, উত্তম স্বামী হচ্ছে ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম এবং আমি আমার স্ত্রীর কাছে উত্তম। তাহলে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে কিভাবে তাদের দাম্পত্য জীবনটা এগিয়ে আসবে, সঠিকভাবে নতুন প্রজন্মকে গড়ে তোলার জন্য তারা যে পরিকল্পনাটা করবে ঠিক ধাপে ধাপে এভাবে তাদেরকে এগিয়ে যেতে হবে। তৃতীয় পদক্ষেপ, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সন্তান আসার অনেক পূর্ব থেকে আন্তরিকভাবে দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে। আমরা সাধারণভাবে এই বিষয়টাতে খুবই গাফিলতির শিকার হয়ে যায়, খুবই বেখবর হয়ে যায় যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুসন্তান প্রার্থনা করব। আপনি জানেন মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম এদের প্রত্যেকের দোয়াগুলোকে সন্তানের জন্য তারা কিভাবে দোয়া করেছেন আমাদের জন্য মডেল হিসেবে, আদর্শ হিসেবে তুলে ধরেছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আবার জাকারিয়া আলাইহিস সালাম বলেছিলেন রব্বি লা তাযিরনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আমার প্রতিপালক তুমি আমাকে একাকী ছেড়ে দিও না, তুমি উত্তম ওয়ারিস দানকারী, ওয়ারিসদের মধ্যে, অতএব আমাকে তুমি সুসন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে আমাকে সৎ সন্তান দান করো। আমার ভাইয়া, এই তিনটি পদক্ষেপ, সৎ স্ত্রীর সন্ধান করা, দ্বিতীয়ত তাদের সাথে সৎ ব্যবহারে দাম্পত্য জীবন অতিবাহিত করা, তৃতীয় স্বামী স্ত্রী জীবন যাপন করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুসন্তানের জন্য, সালেহ আওলাদের জন্য, নেক এবং আদর্শবান সন্তানের জন্য প্রার্থনা করা। এইভাবে আমরা যখন এই পদক্ষেপগুলো ধাপে ধাপে পালন করে যাব, আচ্ছা আমার কথা পর্যন্ত আমি বলতে হ্যাঁ সাতটা পর্যন্ত আমার ভাইরা, এই তিনটে পদক্ষেপ আমরা নিশ্চয়ই কোথাও না কোথাও ভুল করে থাকি। আপনি আপনার পরিকল্পনায় যে পয়েন্টগুলোকে গুরুত্ব দিবেন সেই পয়েন্টগুলোই যদি আপনি বাস্তবায়ন না করেন, বিবাহের সময় সুন্দরী নারী, সুন্দর বংশের, সম্ভ্রান্ত বংশের নারীর সন্ধান করেন, শিক্ষিতা চাকরিজীবী মহিলার সন্ধান করেন বা চাকরিজীবী বরের সন্ধান করেন, তার দিনদারি, তার পরেশগারি, তার শিষ্টাচার, তার ইসলামী আদব কায়দা থেকে যদি গুরুত্ব না দেন, তাহলে আপনি প্রথম পয়েন্ট যে সৎ সন্তানের আপনি আগ্রহী এটা মিস করছেন, এটা ভুলে যাচ্ছেন। দ্বিতীয়ত দাম্পত্য জীবনে যদি আপনাদের স্বামী স্ত্রীর উভয়ের মধ্যে দাম্পত্য জীবন যদি সম্পর্কের না হয়, এক অপরের সাথে ভালোবাসা এবং এক অপরের সহযোগিতার না হয়, তাহলে জানতে হবে এখানেও আপনি মিস করছেন, ভুল করছেন। কেন আল্লাহ তাআলা মুমিন এবং মুমিনা অর্থাৎ সালেহ পুরুষ, সৎ স্বামী এবং মহিলা স্ত্রীর জন্য, উভয়ের জন্য বলেছেন যে তারা এক অপরকে সৎ কাজের আদেশ করে, সৎ কাজের সহযোগিতা করে। হাদিস শরীফে এসেছে যে আল্লাহ তাআলা ওই মহিলার প্রতি অনেক খুশি হন, সন্তুষ্ট হন। দুই জোড়ার মধ্যেই বলা হয়েছে, ওই জোড়ার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যখন তারা রাতে, গভীর রাতে তাহাজ্জুদের জন্য তাদের কোনো একজন জাগ্রত হলো, জেগে উঠলো ঘুম থেকে, তার স্ত্রী হয়তো জেগে উঠছে না, তার জন্য সে কি করলো, পানি ছিটা দিয়ে মুখে বা গায়ে তাকে জাগালো, তুললো এবং উভয় মিলে আল্লাহ তাআলার কাছে প্রার্থনার জন্য, ইবাদতের জন্য এক জায়গায় হয়ে একত্রিত হয়ে তারা ইবাদত করলো। এই জোড়ার প্রতি আল্লাহ তাআলা খুবই সন্তুষ্টি প্রকাশ করেন, আনন্দিত হন। তো আমার ভাইরা, এইভাবে আমাদের এই পয়েন্টগুলোকে গুরুত্ব দিতে হবে। দ্বিতীয় হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমরা আমাদের তরুণ তরুণীদের তাদের মাঝে ঈমানি শক্তি, ঈমানি ক্ষমতা তৈরি করার উদ্যোগী হই, আগ্রহী হই। তাহলে আমাদের ভূমিষ্ঠর পরে পরে ইসলাম কি নির্দেশনা দিয়েছে,
কি আদর্শ দেখিয়েছে, এই বিষয়গুলো নিয়ে সচেতন হতে হবে। আমাদেরকে দেখতে হবে যে আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কিভাবে তার সাথে কি আচরণ করতে বলেছেন, কি নিয়ম শিখিয়েছেন। প্রধানত আমরা এখন বেশিরভাগ মায়েরা তাদের সন্তানকে ভূমিষ্ঠ করে হসপিটালে, নার্সিং হোমে, যেখানে খুবই অসুবিধাজনক অবস্থায় পড়ে যায়, যে ভূমিষ্ঠ হওয়ার পরে তার কানে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের কালেমা, আযানের বাক্যগুলো পৌঁছে দিতে তারা সরাসরি সক্ষম হয় না, অনেক দেরি হয়ে যায়। অনেক সময় সুবিধাজনকভাবে কোনো ব্যক্তি পাওয়া যায় না যে সে যেখানে আযান দেবে বা তার কানে সেই নব ভূমিষ্ঠ শিশুর কানে চটজলদি আযান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের কালেমাগুলোকে পৌঁছে দিবে। এই বিষয়টাকে খেয়াল রাখতে বলা হয়েছে যে যখন তোমাদের শিশু সন্তান ভূমিষ্ঠ হবে, সর্বপ্রথম তার করণীয় হিসেবে তাকে পরিষ্কার করে তার কানে যেন আযান দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে মহান ক্ষমতার অধিকারী, এই বিষয়গুলো তার অর্থ সেই শিশুরা, সেই কচি কাচারা অর্থ বুঝুক আর না বুঝুক, সেই বাক্যগুলো তার কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে মাতা পিতাদের। আমাদের যারা গার্জেন তাদেরকে যে কোনো প্রকারের হোক এই বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে। তাহলে প্রথমে আযান দেওয়া, আযান শিশুর কানে পৌঁছে দেওয়া, নবভূমিষ্ঠ সে সন্তানের কানে আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাতে আযানগুলোকে পৌঁছে দেওয়ার দায়িত্ব। দ্বিতীয়ত, 7 দিনে 7ম দিনে তার জন্য ইসলামিক নিয়ম অনুযায়ী আকিকা এবং সুন্দর একটি নাম নির্বাচন করার ব্যবস্থা করা। অধিকাংশভাবে আমরা গার্জেন যারা এই বিষয়টা কিন্তু অবহেলিত হয়ে বিষয়টা নিয়ে, যে আমরা আমাদের এই সন্তানদেরকে আকিকা দেওয়ার বেলায় খুবই শিথিলতা দেখাই। অনেক সময় বলি যে এখনই মাকে সিজা করে নিয়ে আসা হয়েছে, সে এখন সুস্থ নয়, অতএব আকিকা পরে দেওয়া হবে, একটু পরিবেশটা ঠিকঠাক হয়ে যাক। এটা কখনোই করা যাবে না। আকিকা করা একটা গুরুত্বপূর্ণ নিয়ম, একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। আবার অনেক মুহাদ্দিসিনরা আল্লামা শওকানি রাহমাতুল্লাহ আলাইহি যেমন বলেছেন যে এটা ফরজের পর্যায়ে, ওয়াজিবের পর্যায়ে আকিকা নিতেই হবে। তো আমার ভাইরা, এই বিষয়টাতেও আমাদের সচেতন হতে হবে। ইসলামিক নিয়ম অনুযায়ী 7ম দিনেই যেন তার আকিকাটা দেওয়া হয়। ছেলে হলে 2টি প্রাণী এবং মেয়ে হলে 1টি প্রাণী, তার নামে আকিকা দেওয়া এবং সুন্দর ইসলামিক নিয়মে আল্লাহর কাছে যেগুলো পছন্দনীয় নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, যেই নামগুলোর অর্থ আল্লাহর ইবাদতের দিকে বা কোনো উত্তম শিষ্টাচারের দিকে ইঙ্গিত করে, সেই ধরনের নামগুলোকে নির্বাচন করে তার নামকরণ করা, এগুলো হচ্ছে গার্জেনের প্রতি একটা দায়িত্ব। আমরা নাম রাখার ক্ষেত্রেও অনেক রকম আধুনিকতার শিকার হয়ে নতুন নাম তার জন্য নির্বাচন করার চেষ্টা করি। আলেম ওলামাদেরকে কষ্ট দিই এবং বলি যে এমন একটা নাম করুন যেটা খুব ছোট্ট হয় এবং সহজ উচ্চারণ করা হয়, উচ্চারণ করতে খুব সহজ হয়। এইভাবে এই রকম ধরনের প্রচেষ্টাটা বৃথা প্রচেষ্টা। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি ইসলাম গ্রহণ করত, তার নামও যদি খারাপ থাকতো, এমন অর্থ থাকতো যে নামের অর্থে রোগগ্রস্ত হওয়া বা কোন রকমের খারাপ গুণের সাথে জড়িত হওয়ার কোন সম্পর্ক বা কোন বন্ধ আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার নামটা পরিবর্তন করে দিতেন। আমার ভাইরা, তাহলে আমাদের উচিত যে আমরা যখন নামকরণ করব তখন আল্লাহর কাছে কোন নামটা প্রিয়, কোন নাম ডাক হলে কিয়ামতের দিন যখন তার নাম ধরে ডাক করা হবে অমুকের সন্তান অমুক, তখন সেই নামটা শুনে যেন আমরা লজ্জিত না হয় যে হায় আমি কি নাম রেখেছিলাম আমার ছেলের জন্য, যে নাম শুনে আজকে আমাকে অপমানিত হতে হচ্ছে। আমার ভাইরা, তাহলে নামকরণের দিক দিয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং সুন্দর একটি নাম নির্বাচন করতে হবে। এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এবং শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে তার ইসলামিক আদর্শে তাকে আদর্শবান করে তোলার জন্য
তার ঈমানী চেতনাকে বৃদ্ধি করার জন্য যে স্টেপগুলো, যে পরিকল্পনাগুলো, যে পদক্ষেপগুলো, যে সুন্নতি পদ্ধতিগুলো, এগুলোকে অবশ্যই অবহেলা না করে গুরুত্ব দিয়ে পালন করতে হবে। তবেই বাচ্চার সন্তানের নামের সাথে তার চারিত্রিক বৈশিষ্ট্য গঠন হয়। যদি সে আব্দুল্লাহ নামের নামধারী হয়, তাহলে আল্লাহর দাসত্ব, আল্লাহর দাস হওয়ার জন্য, আল্লাহর দাসত্বকে গ্রহণ করার জন্য তার চরিত্রের মধ্যে সেই গুণাগুণগুলি তৈরি হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যখন তার নাম আবিদা, জাহিদা, সাইমা, বিভিন্ন রকমের নাম, যে নামগুলোর অর্থ ঠিক পরহেজগার কোন বান্দা, বান্দির নামের সাথে জড়িত, সম্পর্কিত, সেই নামগুলো যখন রাখা হবে, তখন সেই ব্যক্তি, সেই চরিত্রে গুণাগুণগুলো সেই শিশুর মধ্যে, সেই সন্তানের মধ্যে আসতে থাকবে এবং সে আস্তে আস্তে ধাপে ধাপে চরিত্রবান হতে থাকবে। এগুলো সহযোগিতা করে। আমার ভাইরা, এইভাবে আমরা দেখি যে আমরা যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, তার নামকরণের পর থেকে নিয়ে এবার যখন মায়ের কোলে বাচ্চা, সেই শিশু দুধ পান করবে, সেই দুধ পান করানোর বিষয়টাও আমাদের গুরুত্ব দিতে হবে। কারণ আমরা যদি তার মাতার মাধ্যমে দুধ পান করানোর ব্যবস্থা না করে অন্য কোনো বিকল্প ব্যবস্থা নিই, তাহলে সেক্ষেত্রে তারবিয়া যে প্রাকৃতিক বা প্রকৃত অর্থ বলেছিলাম, যে জিস্ট বলেছিলাম, যে মায়ের চরিত্রে, মায়ের ইমোশনালে, মায়ের যে গুণাগুণগুলো রয়েছে, এগুলো বাচ্চা যখন দুধ খেতে খেতে মায়ের মুখে চেয়ে দেখবে, মায়ের মুখে দেখতে দেখতে হাসি পাবে, মায়ের সাথে কথা বলবে, এই সবগুলো দেখে ছেলেরা, সন্তানেরা সব কিছু অবজার্ভ করে, দেখে এবং সেগুলোকে নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে। যদি আমরা এই দুধ পান করানোর ব্যবস্থাটা মায়ের কোল থেকে না করে অন্য কোনো বিকল্প ব্যবস্থা করি, তাহলে সেই ক্ষেত্রে এখানেও ঘাটতি থেকে যাবে। অতএব এই দিকটাও আমাদের গুরুত্ব দিতে হবে। তারপরে আমরা প্রথম ছেলেরা, সন্তানেরা যখন কথা বলা শিখবে, সেই সময় হাদিস নির্দেশনা দেয় যে আমরা যেন আল্লাহ আল্লাহ এই শব্দগুলো বারবার উচ্চারণ করে শিশুর মুখ দিয়ে উচ্চারিত করার চেষ্টা করি। সে যেন শুনে, বুঝে এবং সেটা বলার চেষ্টা করে। আমরা যেন এরকমটা না করি যে বলতো বাবা, আব্বা, মা, দাদা, দাদি, এইগুলো তো হবে, জীবনে যখন আছে সে পরবর্তীতে এই সবগুলো তো করবে, কিন্তু প্রথম স্টেপে যেন সে তার মুখ দিয়ে আল্লাহর নাম বের করে, উচ্চারণ করে, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দগুলো যদি তাকে বারবার উচ্চারণ করে তার মা, তার বাবা উচ্চারণ করে শিক্ষা দেয়, তার কাছে পড়ে, তাহলে নিশ্চয়ই সে শিশুর মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ শব্দটি উচ্চারিত হবে এবং সে আল্লাহই বলতে থাকবে। এইভাবে ধীরে ধীরে ধাপে ধাপে মায়ের কোল থেকে প্রথম যে ইনস্টিটিউট, প্রথম যে প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মায়ের কোল। এই মায়ের কোল থেকে সেই শিশু আধ্যাত্মিকতার বেসিক কনসেপ্টগুলো, মৌলিক বিষয়গুলো সে মায়ের কাছ থেকে শিখতে থাকবে। যে মা তার কাছে যে ভয় ভীতি প্রদর্শন করবে, সে যেন এটা সচেতন ভাবে করে যে বাবা আল্লাহকে তুমি ভয় করবে, আল্লাহ আসলে আল্লাহ তোমার এই দুষ্টমির জন্য তোমাকে শাস্তি দিতে পারে, আল্লাহ বড়ই ক্ষমতাশীল, আল্লাহকে আমাদের সকলকেই ভয় করা উচিত, আল্লাহ বহুত বড়, আল্লাহ মহান। এই বিষয়গুলো দিয়ে যদি তাকে আল্লাহর প্রতি ভীতি প্রদর্শন করা, আল্লাহর ভালোবাসা করা, আল্লাহর প্রতি ভরসা করা, এই সব বিষয়গুলো সম্পর্কে ধাপে ধাপে সেই কোচি যে এখনো চলতে শিখেনি, কোচি কি শিশু এগুলোকে অবজার্ভ করবে, দেখবে, শুনবে এবং সেগুলোকে নিজের জীবনে বড়তে বাস্তবায়ন করার চেষ্টা করবে। আমার ভাইরা, বিশেষজ্ঞরা ছেলেদের তারবিয়ার ক্ষেত্রে তার বয়সের দিকে লক্ষ্য করে তিনটি মারহালা বা তিনটি স্তর নির্ণয় করেছেন। সেই স্তরগুলো এবং ঠিক একইভাবে শিশুরা, আমাদের সন্তানেরা যে যে পরিবেশ থেকে লালিত পালিত হয়ে বা তারবিয়া পেয়ে
মানুষ হয়ে বড় হয়, এই পরিবেশগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রথমত তার বাড়ির পরিবেশ, যে পরিবেশে সে শিশু কচিকাঁচা ভূমিষ্ঠর পর থেকে নিয়ে বেশ 5 বছর পর্যন্ত যদি থাকে, তাহলে অনেকটাই মেজর পার্সন আধ্যাত্মিকতার, ইমানের, রুহানিয়াতের বিষয়গুলো সে অবজার্ভ করতে করতে, দেখতে দেখতে, মা বাবার কাছ থেকে, বড়দের কাছ থেকে কিভাবে আনন্দ হলে আনন্দ প্রকাশ করতে হয়, কিভাবে রেগে গেলে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে নিজের ইমোশনকে কন্ট্রোল করে থাকতে হয়, বড়দের সামনে কিভাবে কথা বলতে হয়, এবং যাবতীয় বিষয়গুলো আল্লাহর বারবার উচ্চারণ, আল্লাহর নামকে বারবার স্মরণ, আল্লাহর ভীতি প্রদর্শন করা, আল্লাহর শিরকের সাথে সচেতন করা, এই সব বিষয়গুলো যখন তার বয়সে 0 থেকে 0 থেকে প্রায় 5 থেকে 7 বছর বয়স পর্যন্ত এই সব বিষয়গুলো অধিকাংশ বেশিরভাগ অবজার্ভ করতে থাকে, দেখতে থাকে এবং দেখে দেখে সেই কচিকাঁচারা নকল করতে থাকে। অতএব যে 3টি স্তর রয়েছে বয়সের দিক দিয়ে, সেই 3টি স্তরের মধ্যে প্রথম স্তরটি হলো 0 বয়স থেকে নিয়ে 7 বছর বয়স পর্যন্ত, শিশুদের 0 বয়স থেকে নিয়ে 7 বছর বয়স পর্যন্ত। দ্বিতীয় হচ্ছে 7 থেকে 15 বছর বয়স পর্যন্ত, আর তৃতীয় স্তরটি হচ্ছে 15 থেকে নিয়ে তার পরের জীবনটা বিবাহিত জীবনের অধ্যায়, যখন সে সোশ্যাল সমাজে জনসাধারণের কাছে মিলামিশা করবে, কর্মস্থানে যাবে, মানুষের কাছে লেনদেন করবে, আদান প্রদান করবে, এই সব বিষয়গুলো। ঠিক তেমনি ভাবে তার পরিবেশগত দিক দিয়ে 3টি পরিবেশ পাওয়া যায়। প্রথম পরিবেশটি হলো তার বাড়ির পরিবেশ, দ্বিতীয় হচ্ছে তার শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, যেখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যাবতীয় জিনিসগুলো আছে। তৃতীয় হচ্ছে তার সোশ্যাল পরিবেশ, যেখানে সে কর্মস্থানে কাজকর্ম করতে গিয়ে নানান মানুষের সাথে তার ব্যবহার, তার কথা বলা, তার রাগ করা, তার খুশি আনন্দ প্রকাশ করা, যাবতীয় বিষয়গুলো সে শেয়ার করবে, এক অপরের সাথে আদান প্রদান হবে। এইভাবে এই 3টি পরিবেশ আর 3টি বয়সের স্তর, এই উভয়গুলোকে একটু অ্যাডজাস্ট করে যদি আমরা তারবিয়ার দিকে আমরা পরিকল্পনা করি, তাহলে এটা ঠিক সংক্ষিপ্ত আকারে আমরা এভাবে বলতে পারি যে ছেলের বয়সের প্রথম স্তর 0 থেকে 7 বছর বয়স, আমরা যদি আমাদের সন্তান সন্ততিদের, তরুণ তরুণীদের আমরা নিজের ঘরের পরিবেশে রাখি, ঘরের পরিবেশ থেকে বাইরে কোনো প্রতিষ্ঠানে, কোনো মিশনে বা আরো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, যেখানে বাচ্চাদেরকে অনেকক্ষণ ধরে রাখা হয় এবং সেখানে শিক্ষা প্রদান করা হয়, এই জায়গা থেকে দূরে রেখে আমরা যদি আমাদের কচিকাঁচাদের নিজের বাড়ির পরিবেশের বেশি বেশি সময় তাদেরকে রাখার চেষ্টা করি, আর সেই পরিবেশের বড়দের কাছ থেকে তাদের চরিত্র, আচার আচরণ, চলাফেরা, কথা বলা সবকিছু যদি তারা অবজার্ভ করে শিক্ষা অর্জন করে, তাহলে তারবিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে উত্তম প্রসেস। হয়তো অনেকে এই প্রসঙ্গে একমত পোষণ করবেন না, অনেকে বলবেন যে না, ছোট থেকে শিক্ষা বাচ্চাদের জন্য, শিশুদের জন্য ছোট থেকে শিক্ষা প্রদান করা, শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া বা কোনো মিশনে দেওয়া, এটা লাভদায়ক বা তার শিক্ষার জন্য লাভবান হওয়ার জন্য, জীবনে শিক্ষায় এগিয়ে যাওয়ার জন্য একটা উত্তম মাধ্যম ও পরিকল্পনা, অনেকে হয়তো বলবেন। কিন্তু আমার ভাইরা, এই কথাও মনে রাখুন যে এখন বর্তমান বিশ্বে, বর্তমানে আমরা আমাদের পরিবেশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোনটাই আমাদের ইসলামিক নিয়ম নীতির উপরে পুরোপুরি নিয়ন্ত্রিত নয়। আমরা আমাদের কচিকাঁচাদের যখন স্কুল কলেজে পাঠাই, কখনোই আমরা তাদের পর্দার বিষয়ে, তাদের ছেলে যুবকদের সাথে, যুবতীদের সাথে মিলামেশার বিষয়ে, নিরালায় এক জায়গায় একত্রিত হওয়া এবং কোন রকমের কুকর্মে বা প্রেম আদান প্রদানের বিষয়ে, এই সব যাবতীয় বিষয়ে আমরা কিন্তু নিরাপদ নয়। এই বিষয়গুলো নিয়ে আমরা খুবই দুঃখজনক অবস্থায় পৌঁছে আছি। অতএব শিক্ষা প্রতিষ্ঠান যে যথার্থভাবে আমাদের কচিকাঁচাদের ইমানি স্পৃহাকে
তাদের দ্বীনি চেতনাকে গড়ে তুলবে, এই কথাটা, এই আশাটা করা খুবই দুঃসাধ্য। হ্যাঁ, এটুকু বলতে পারা যায়, যদি আমরা নিজের পরিকল্পনায়, নিজের প্রচেষ্টায় এমন কোনো ইসলামিক প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরেছি, এমন কোনো হিফজখানা গড়ে তুলতে পেরেছি বা মক্তব গড়ে তুলতে পেরেছি, যেখানে হয়তো কিছু সময় আমাদের কচিকাচারা এসে দিনের মৌলিক বিষয়গুলো, আকীদার মৌলিক বিষয়গুলো, বেসিক জিনিসগুলো শিক্ষা পাবে, তারা তাদের গুরুজন কাছ থেকে, সে আদর্শবান শিক্ষকের কাছ থেকে সেগুলো শিখে তারা এগিয়ে যাবে, তারা উন্নত হবে, তাদের ঈমানি ইতিহাসকে বাড়াতে পারবে, শক্তিশালী করতে পারবে। এরকমটা যদি করতে পেরেছি, তাহলে অবশ্যই সেক্ষেত্রেও কিছুদিন, কমপক্ষে 5 বছর পর্যন্ত কচিকাচাদের নিজের সহবাসে, সংস্পর্শে রাখুন, নিজের কাছে রাখুন, নিজের সাথে নামাজে নিয়ে যান, নিজের সাথে কোনো এরকম দিন সভা হলে সেই সবাই নিয়ে আসুন, এরকম ধরনের কোনো সব কাজকর্ম যেখানে হচ্ছে সমাজে সেখানে নিয়ে যান। এই সব যাবতীয় বিষয়গুলোতে তাদেরকে নিজের সঙ্গে নিয়ে গিয়ে সেই সব জিনিসগুলো কাছে থেকে, নিকট থেকে দেখা এবং শেখার সময়টুকু করে দিন। এটাই হচ্ছে তারবিয়ার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আমরা প্রথম স্তরে, প্রথম বয়সের প্রথম স্তর এবং পরিবেশেরও প্রথম স্তর, যেটা ঘরের পরিবেশ, এই পরিবেশে মূলত আমাদের গুরুত্বপূর্ণ প্রচেষ্টাটা চালিয়ে যেতে হবে। আমাদেরকে হতে হবে নিজে আগে, মাতা পিতারা, পরিবারের সকল সদস্যরা ঈমানের আলোয়, ঈমানের পথে অনুসারী হতে হবে, ঈমানদার হতে হবে। আল্লাহ, আল্লাহর রাসূলকে যারা খুব অন্তর থেকে ভালোবাসে, এরকম ধরনের আচরণ আমাদেরকে পরিবেশে গড়ে তুলতে হবে। ইসলামিক পরিবেশ যদি আমরা গড়ে তুলতে পারি আমাদের বাড়ির মধ্যে, বাউন্ডারির মধ্যে, তাহলে আমাদের কচিকাচারা এই প্রথম স্তরে, 0 থেকে নিয়ে 7 অথবা 5, এই বয়সের প্রথম স্তরটাতে তাদেরকে আমরা মেজর পার্সন ইসলামিক আধ্যাত্মিকতা বা রুহানিয়াতে যত খুঁটিনাটি এই সবগুলো স্থানান্তর করতে পারবো, ট্রান্সফার করতে পারবো। আমার ভাইরা, এবার দ্বিতীয় স্তর যেটা আছে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয় ইঙ্গিত করলাম, যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিরাপদ নয়। অতএব আমাদের সন্ধান করতে হবে এমন শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে আমাদের কিশোর কিশোরীরা, তরুণ তরুণীরা গিয়ে আদর্শবান শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এবং আদর্শবান হতে পারবে। আর তার সাথে সাথে মৌলিকভাবে আমি আমার কথাগুলোকে শেষ করব একটি হাদিসে রাসূল এবং পবিত্র কালামে হাকিমের সূরা লুকমানের লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির উপদেশগুলো দিয়ে আমি আমার কথাগুলোকে শেষ করব। যে আমরা আমাদের সন্তানদের ইসলামী তারবিয়া করতে গেলে, তাদের মধ্যে রুহানি স্পৃহা জাগ্রত করতে গেলে, তৈরি করতে গেলে, যেভাবে লুকমান আলাইহিস সালাম একজন গার্জিয়ান হিসেবে, একজন বাবা হিসেবে তার সন্তানকে উপদেশগুলো দিয়েছিলেন, তারবিয়ার যে নসিহা করেছিলেন, এই বিষয়গুলো আমাদের কাছে অধ্যয়নের তাকাদা করে, অধ্যয়নের রিকোয়ারমেন্ট করে। যেগুলো আমরা অধ্যয়ন করি, এগুলো আমরা শিখি। আমি খুব সংক্ষিপ্ত বলবো, হযরত লুকমান আলাইহিস সালাম তিনি কোনো নবী ছিলেন না, কিন্তু তিনি যে কথাগুলো বলেছিলেন সেগুলো পবিত্র কোরআনে স্থান পেয়েছে। আল্লাহ তাআলা তার হিকমতে, প্রজ্ঞাময় জ্ঞানের কথাগুলোকে তার কোরআনে স্থান দিয়ে বলছেন, ওয়াইদ ক্বালা লুকমান লিবনি ওয়া হুয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম যখন তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে, শিক্ষা দিতে গিয়ে, তারবিয়া করতে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, প্রথম শিক্ষা যেটা দিচ্ছেন, আল্লাহর সাথে কোন রকমের শিরক স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহ শিরক হচ্ছে মহৎ বৃহৎ পাপ, অন্যায়, জুলম, অত্যাচার। দ্বিতীয়, আল্লাহ তাআলা এখানে মাঝখান থেকে একটা কথা নিজে থেকে বললেন, অ্যাড করলেন। যেহেতু লুকমান নিজের হক বা অধিকার সম্পর্কে নিজে নিজে বললেন না, যখন আল্লাহ তাআলা এখানে আরেকটা জিনিস অ্যাড করার প্রয়োজন মনে করলেন, আল্লাহ তাআলা সংযোজন করলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি ওসিয়ত করেছি মানুষকে তার মাতা-পিতার সাথে সৎ ব্যবহার করতে। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, তার মা তাকে গর্ভধারণ করেছে
করেছে, কষ্টের পর কষ্ট বহন করে, ওয়াফিসালুহু ফি আমাইনি, তাকে দুধ পান করিয়েছে 2 বছর ধরে। আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, আমি তাদেরকে বলেছি যে তুমি আমার এবং তোমার মাতা-পিতার কৃতজ্ঞতা প্রকাশ করো, আর আমার দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার মাতা-পিতা যদিও তোমার সৎ ব্যবহারে, সৎ আচারে অধিকার রাখে, তাদের অধিকার অনেক উঁচু, তবুও তারা যদি সন্তানকে বাধ্য করে, জোর করে, উদ্বুদ্ধ করে আল্লাহর সাথে শিরক স্থাপন করতে, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা বললেন ফালা তুতিহুমা, তাদের কথা তোমরা শোনো না। কিন্তু এই কথা বলেই ছাড়লেন না, আরো বললেন ওয়াসাহিবহুমা বিল মারুফ, তাদের সাথে সদাচরণ করো। পরের আয়াতে আবার লুকমানের ওয়াসিয়তগুলোকে আল্লাহ তাআলা তুলে ধরছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাবাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াত আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ তাআলার চেতনা, তার শক্তি, তার ক্ষমতা, তার প্রতি তাকে কিভাবে স্মরণ করে, জিকির করে, তার খাতির করে, তাকে শ্রদ্ধা করে কিভাবে জীবন যাপন করতে হবে, এমন একটি মহৎ বৈশিষ্ট্য যাকে দেওয়ার চেষ্টা করছেন আল্লাহ তাআলা। লুকমান হাকিম সে কথাটি বললেন যে হে পুত্র, যদি তোমার পাপ বা তোমার আমল কেমন হয়, মিসকাল হাব্বাতিন, একটা সরষের দানার পরিমাণ ছোট, সেটি আবার পাথরের ভিতরে শিলার মধ্যে যদি থাকে, অথবা আসমানের মধ্যে থাকে, জমিনের মধ্যে থাকে, তো আল্লাহ তাআলা সেটিকে উপস্থিত করতে নিয়ে আসতে সক্ষম। কেননা আল্লাহ তাআলা খুবই ক্ষুদ্রভাবে দেখেন এবং সব কিছুর খবর রাখেন। তাহলে আল্লাহ তাআলা এখানে যে বিষয়টি লুকমান আলাইহিস সালাম আলোচনা করলেন, যে শিশুদের মধ্যে, সন্তানের মধ্যে ঈমানি ইশতিহার বলতে আল্লাহ তাআলা তার সব কিছুকেই সব সময় পর্যবেক্ষণ করছেন, দেখছেন। আমরা যা কিছুই করি আল্লাহ তাআলা দেখছেন। এই চেতনা, এই ধারণা, এই আইডিয়ালজি জাগিয়ে দেওয়ার যে চেষ্টা, এটাকে গুরুত্বপূর্ণ দিয়ে এখানে একটা পয়েন্ট হিসেবে আলোচনা করালেন। তারপরে আদেশমূলক আরো কথা বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে পুত্র নামাজ প্রতিষ্ঠিত করো, ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অবৈধ মন্দ কাজ থেকে বাধা প্রদান করো, ওয়াসবির আলা মা আসাবাক, আর এই সব যখনই করবে, সমাজে যখনই তুমি ভালো কাজের আদেশ, মন্দ থেকে নিষেধ করবে, তোমার প্রতিক্রিয়া হিসেবে কোন রকমের আক্রমণ হবে, আঘাত হবে, কথাই হবে, মার হবে, নানা রকমের বাধা বিপত্তি আসবে। তার জন্য শিক্ষা দিলেন ওয়াসবির আলা মা আসাবাক, তোমার যা কিছু তুমি বিপদগ্রস্ত হবে, যা কিছু মুসিবত আসবে, তার প্রতি ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা মিন আযমিল উমুর, এটাই হচ্ছে যারা দৃঢ় সংকল্প তাদেরই কাজ। ওয়ালা তুসাইল খাবতাকা লিন-নাস, আর সমাজে চলতে গিয়ে মানুষের সাথে যখন মিলামিশা করবে, তুমি তোমার গাল মুখ খুলিয়ে নিবে না, ভারী করে নিবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, মাটিতে চলাফেরা যখন করবে তখন অহংকারের সাথে অহংকারের চাল চলবে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ তাআলা অহংকারকারীকে, গর্বকারীকে পছন্দ করেন না। ওয়াকসিদ ফি মাশিকা, তোমার প্রত্যেকটা বিষয়ে, কথায়, কাজে, কর্মে, ইবাদতে, প্রত্যেক বিষয়ে তোমার মধ্যম পন্থা অবলম্বন করবে। ওয়াকজুজ মিন সাউতিক, এবং কথা বলার সময় নিচ স্বরে, অল্প সাউন্ডে কথা বলবে, উচ্চ স্বরে উগ্র কণ্ঠে যেন কথা না বলো। এই কয়েকটি ছিল লুকমান আলাইহিস সালামের উপদেশমূলক বাক্য, যেগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তারবিয়ার ক্ষেত্রে একজন গার্জিয়ান হিসেবে কিভাবে মুমিন তার সন্তান সন্ততিদের তারবিয়া দিবে, ঈমানি ইসতিহার জাগ্রত করবে, বাড়িয়ে দিবে, তৈরি করে দিবে, তার জন্য এই পয়েন্টগুলোকে অবশ্যই ফলো করা দরকার, বাস্তবায়ন করা দরকার। জি, হাদিসের কথাটা বলছিলাম, তার মাফহুমটা শুধুমাত্র বলে দিই।
হাদিসে রাসূলে এসেছে ইবনে আব্বাস ছোট ছিল, বয়সপ্রাপ্ত হয়নি, তাকে উটের পিছনে বসিয়েছিলেন এবং বললেন যে ইয়া গোলাম, হে ছেলে, তোমাকে কিছু কথা শিখাবো যেটা তোমার জীবনে কাজে আসবে, এই বলে সম্বোধন করলেন এবং পরপর তিনি প্রায় 10টি পয়েন্টে কথা বললেন, যেগুলো বিভিন্ন হাদিসে এসেছে। একটা হাদিসে সবগুলো নেই, তিরমিজি শরীফে এসেছে, জামি সহিহ সুনান বাইহাকি এটাতেও এসেছে। তো সেখানে যে কথাগুলো বলেছেন তার মধ্যে আল্লাহর প্রতি ঈমানের কথা যে কথা বলেছেন তাতে রয়েছে ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহর আদেশ নির্দেশগুলো তুমি পালন করো, তোমাকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিবেন, হেফাজত করবেন। আর কি বলেছেন যে তুমি সুস্থ অবস্থায় যদি আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকিরে ব্যস্ত থাকো, তো তখন দুঃখের অবস্থায়, কষ্টের অবস্থায় আল্লাহ তাআলা তোমার রক্ষণাবেক্ষণ করবেন। না বলার আগেই, কোনো কিছু চাওয়ার আগেই তোমার চাহিদা আল্লাহ তাআলা পূরণ করার চেষ্টা করবে। তৃতীয়ত বললেন ইয়া সাআলতা ফাসালিল্লাহ, যখন কোনো কিছু চাইবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, যা কিছু চাওয়ার। এমনকি অন্য হাদিসে এসেছে তোমার জুতোর ফিতেটা, দড়িটাও যদি ছিঁড়ে যায়, সেটা দরকার পড়ে, তো সেটাও আগে আল্লাহর কাছে চাইবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইযাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন কোনো বিষয়ে বিপদে আপদে সাহায্য প্রার্থনা করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবে। আর জেনে রাখো, যা কিছু হবার সব কিছু ভাগ্যে লিখে দেওয়া হয়েছে। পৃথিবীর সমগ্র মানুষ যদি তোমার উপকারের জন্য চেষ্টা করে আর আল্লাহর যদি ইচ্ছা না থাকে, তাহলে সেটা করতে তারা সক্ষম হবে না। পৃথিবীর যাবতীয় মানুষ সকলেই যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে, আল্লাহর ইচ্ছা যদি না থাকে, তারা কোনো প্রকারের ক্ষতি করতে পারবে না। আরো বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমাল লিল্লাহি বিশুকরি ওয়াল ইয়াকিন, আল্লাহর প্রতি যতগুলো ইবাদত করবে সবগুলো কৃতজ্ঞতা প্রকাশের সাথে এবং ইয়াকিন বিশ্বাসের সাথে করবে। ওয়া আলা মান্না ফিস সাবরি আলা মা তাকরাহু খায়রান কাসীরা, ধৈর্যের মাধ্যমে অনেক উপকার রয়েছে মানুষের। ধৈর্যের এই গুণটাকে তুমি খুব বেশি বেশি গ্রহণ করবে। আর ওয়ান্নান নাসরা মা'আস সাবর, নিশ্চয় ধৈর্য ধারণকারীদের জন্যই আল্লাহর সহযোগিতা আসে। ওয়ান্নাল ফারজা মা'আল কারাব, আর কষ্টের পরেই স্বস্তি আসে। ওয়ান্না মা'আল উসরি ইসরা, জটিলতার পরেই সরলতা বা সহজ হয় মানুষের জন্য। অতএব এই কচি কাঁচা মনে ইবনে আব্বাস যখন সে বয়স প্রাপ্ত হয়নি, তার মাথায় এই যে পয়েন্টগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরে দিলেন, ইনপুট করে দিলেন, কিভাবে আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, কিভাবে ভাগ্যের প্রতি বিশ্বাস করতে হবে, কিভাবে ধৈর্য ধারণ করতে হবে, কিভাবে আল্লাহর আহকামে হেফাজত করতে হবে, এই যাবতীয় বিষয়গুলো যদি আমরা নিয়মিতভাবে একজন দায়িত্বশীল গার্জিয়ান হিসেবে আমাদের নতুন প্রজন্মদের কচি কাঁচাদের মনে এই পয়েন্টগুলোকে দৃষ্টি রেখে বা গাইডলাইন হিসেবে গ্রহণ করে বাস্তবায়ন করার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা আমাদের তরুণীদের নতুন প্রজন্মদের মধ্যে ঈমানি শক্তি তৈরি করে দিতে পারবো। এই দু চারটি কথা বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি এবং দোয়া করি, প্রার্থনা করি, আল্লাহ আমরা যতগুলো বান্দা তোমার এই দিনই সভায় উপস্থিত হয়েছি, আমাদের সকলকে তুমি আন্তরিকভাবে আমাদের নিজের প্রত্যেককে নিজের সন্তান সন্ততিদের ইসলামী নিয়ম নীতি, ইসলামী নীতিমালা হিসেবে, কোরআনের আদর্শ হিসেবে গড়ে তোলার, তাদের মধ্যে ঈমানি শক্তি জাগিয়ে তোলার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।